নমস্কার বন্ধুরা, রেসিপিস উইথ সানবিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। এই রেসিপিটা খেতে যেমন টেস্টি হয়, বানানো কিন্তু খুবই সহজ। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজে এটা হয়ে যায়। আমাদের মাঝে মধ্যে কুচকাচ কিছু খেতে ইচ্ছে করলে আমরা ভাবি কী খাবো, তো খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটি হয়ে যাবে। এটা বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন। খুবই হেলদি একটা রেসিপি। আমি এটা আলু আর আটা দিয়ে করেছি। তো আসুন তাহলে রেসিপিটি শুরু করি। আমি এখানে দুটো আলুকে খুব ঝুরি করে গ্রেট করে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে 2 বার ধুয়ে নিয়েছি। তারপরে ওর মধ্যে আমি জলটা ঝরিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি আটা। তারপরে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজকে খুব মিহি করে কুচো করে দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি, 1 চামচ নুন দিয়ে দিয়েছি, মানে পরিমাণ মতো নুনটা দিতে হবে। হলুদটাও দিয়েছি 1/2 চামচ, 1 চামচ দিয়েছি এখানে জিরে, গোটা জিরে। জোয়ান দিয়েছি 1 চামচ। তারপরে এখানে আমচুর পাউডার আমি 2 চামচ দিয়েছি। এখানে আমি 4 চামচ সুজি ইউজ করেছি যাতে রেসিপিটা একটু কুড়মুড়া হয়। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচিটা একটু বেশি করে দিয়েছি। আপনারা এখানে বাচ্চাদের টিফিনে যদি করতে চান তাহলে চিলি ফ্লেক্সটা আর কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। দিয়ে এবার ভালো করে এটাকে প্রথমে শুকনোভাবে মেখে নিলাম। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এখানে ঘন থকথকে ব্যাটারের প্রয়োজন, তার জন্য অল্প অল্প জল দিতে হবে। আর আলুর মধ্যে ময়েশ্চার থাকে, চটকে চটকে মাখার সময় কিন্তু অটোমেটিক আলুটা নরম হয়ে যাবে। আর অল্প অল্প জল দিয়ে মাখলে ব্যাটারটা একটু টাইট হবে, খুব ঘনও না আবার খুব পাতলাও না। আপনারা দেখুন, আমি আপনাদের বুঝাতে পারছি কিনা জানি না, আপনারা ভালো করে দেখে নিন আমি কেমন করে করছি। খুব টাইটও হবে না আর খুব নরমও হবে না। যেমন আমরা পেঁয়াজি করার সময় যেমন মাখি বেসন আর পেঁয়াজটাকে, সেমভাবে করে এখানে মেখে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা। আপনারা এটা স্কিপও করতে পারেন, আমি দিয়েছি যাতে এই পকোড়াগুলো একটু ক্রিস্পি হয় আর একটু ফোলে, সেজন্য। ভালো করে মেখে নিয়ে এবার সঙ্গে সঙ্গে কিন্তু পকোড়াগুলো ভেজে নিতে হবে। এটা আপনারা বাচ্চাদের স্কুলেও দিতে পারেন। বাচ্চারা একঘেয়েমি টিফিন খেতে খেতে অনেক সময় বোর হয়ে যায়, তো একটু নতুন রকম করে টিফিন তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু ওরা খুব মজা করে খেয়ে নেবে। সন্ধেবেলা চায়ের সাথেও কিন্তু আপনারা এই স্ন্যাক্সটা বানিয়ে খেতে পারেন। তারপরে তেলটাকে গরম করে নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে এবার পকোড়াগুলো ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে পকোড়াগুলো ভাজবেন না, মিডিয়াম ফ্লেমেই ভাজবেন, না হলে ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। আমি একে একে পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও করে খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, প্লিজ একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন আর শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কেমন করে এই রেসিপিটি করেছি। তারপরে পকোড়াগুলোকে আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। দোকান থেকে পেঁয়াজি চপ কিনে এনে না খেয়ে আপনারা একবার হলেও এই রেসিপিটা এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। পেঁয়াজি চপের থেকে কিন্তু খেতে অনেক গুণ ভালো লাগবে। আমি পকোড়াগুলোকে উল্টে দিলাম, একটু লালচে করে ভেজে নিয়ে আমি এগুলোকে তুলে নেব। কি সুন্দর ফুলেছে দেখুন। আপনারা বেকিং সোডাটা স্কিপও করতে পারেন, আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। ওটা ছাড়াও কিন্তু এটা ভালো লাগবে খেতে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি 2 ব্যাচে পকোড়াগুলোকে ভেজে নেব। দুটো আলু আর 1 বাটি আটা দিয়ে কিন্তু অনেকটা পকোড়া হয়েছিল। আমি পকোড়াগুলোকে আবারও উল্টে দিচ্ছি। আপনারা একবার হলেও কিন্তু এই রেসিপিটা বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে।
আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলোকে প্লিজ ফলো করবেন। আর নতুন বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন বন্ধুদের জানাই অনেক 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 ভালোবাসা। দেখুন আমার পকোড়াটা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। যদি ভালো হয়ে থাকে প্লিজ একবার ট্রাই করে দেখবেন। আর এটা হেলদি, যেহেতু আমি এটা আটার, সুজি, আলু এই সমস্ত কিছু দিয়ে করেছি। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।